কি চাস? তাকে কি করতে দিবে না? পড়ালেখা করতে দিবে না। তোরা মোট কয়জন? হ্যাঁ, একজনই। হ্যাঁ, তোর বয়স কত? বয়স কত? হ্যাঁ, 60 বছর। আচ্ছা আচ্ছা, তুই বিয়া করস নাই? বউ আসেনি তোর? আসেনি? আসেনি? এই মুখে বল, আসেনি তোর বউ? হ্যাঁ আছে। এই রোগী কি কোনো অন্যায় করছে তোর সাথে? এই মেয়ে কোনো অন্যায় করছে নি? তো তার পড়ালেখা করতে দিবে না কেন? কেন দিবে না? হ্যাঁ, বুঝি নাই। এমনি? হ্যাঁ, সত্য কথা বল, তোরে কেউ পাঠাইছে কিনা না নিজে আসছস? নিজে আইস? সত্যি নিজে আইস? হ্যাঁ, আইসা কি কি করতে করছো? তার পড়ালেখা করতে দিস নাই? আর কি করছো? কি করছে? শুনেও না। এখানে এখানে আর কি করছো? হ্যাঁ, সত্য কথা বল। হ্যাঁ, তার শরীরে কোনো গিট বা আনেগুলা মানুষ নাই? সত্যি? মালা, তুই তো মিথ্যাবাদী, মিথ্যা কথা বলতেছিস কেন? কতদিন হয়েছে সঠিক তথ্য দে। 1 মাস নেই? এই সে বলতেছে 1 মাস, এটা কি সত্য? অনেক আগে থেকে তাইলে মিথ্যা কথা বলছ কেন? হ্যাঁ, 2-3 বছর ধরে এরকম চলতেছে। আগে ভাবতাম ছোট ছোট বড় হলে ঠিক হয়ে যাবে, বড় হয়ে দিন দিন আরো খারাপ হইতেছে। এই এখন কি আমি জবাই করে দেবো? তুই বাঁচতে চাস না মরতে চাস? কথা কও, বাঁচতে চাস না মরতে চাস? হ্যাঁ, জোরে বল, এই কথা শুধু বল। তুই বাঁচতে চাস না মরতে চাস? হ্যাঁ, বাঁচতে চাস। বুঝে নাই কথা? মরতে চাইনি কইলো না, আমি শুনি নাই তো। কি কইছ? বাঁচতে চাস। তো এই মহিলার সাথে যে লাগছ, এটা কি অন্যায় হয় নাই? এটা কি অন্যায় হয় নাই? অন্যায় হয়েছে না? না ভালো কাজ হয়েছে? অন্যায় হয়েছে। সে কোনো অপরাধ করছিল নি? তাইলে মিথ্যা কথা বলতেছিস কেন? 2-3 বছর ধরে কারে কষ্ট দিয়ে 1 মাস বলছ কেন? 1 মাস বলছ কেন? হ্যাঁ, 1 মাস বলছ কেন? পিটামনি তোরে? কথা কও, পিটামনি? হ্যাঁ, তোরে যে আমি বন্দি করছি, তোর কোনো বাপের ক্ষমতা আছে তোরে ছুটে নেওয়ার? কথা বল, আসেনি? তুই নিজে চাইলে যাইতে পারবি নি? কথা কস্তা আল্লাহর কোরআনের চাইতে তোদের আল্লাহর কোরআনের শক্তি চাইতে কি তোরা পারবে? পারবে নি? এখন বল, তুই কি মুসলমান হবি কিনা? মুসলমান হবি নি? হ্যাঁ, মৃত্যুর আগে মুখে বল, স্পষ্ট করে বল, যা বলা। কি বুঝি নাই? কি হয়েছে? হমু। তাইলে মুসলমান হ, বল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা এক, তাহার সাথে কোনো শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বান্দা ও রাসূল। তোরে কিন্তু একদম নিস্তেজ করে দেব, পিটাইয়া পিঠের ছাল তুলে ফেলবো। বল, ওই পরিবারের আর কার কার ক্ষতি করছো? সত্য কথা বল। হ্যাঁ, আর কারো না? এই রোগীর বাইকে কে ক্ষতি করতেছে? জানি না। সত্য কথা বল। জানি না। তাইলে তুমি মিথ্যা কথা কইলে কেন? 1 মাস বললে কেন? কতদিন ধরে আছো তার সাথে? হাসা কথা কয়, এখন তো মুসলমান হইছ। সত্য কথা বল, কতদিন ধরে আছো তার সাথে? 2 বছর। 2 বছর ধরে? এখন কে কইছে জায়গা মতো? তারে কোন জায়গায় পাইছিলে তুই? তারে কোন জায়গায় পাইয়া ধরছ? কবরস্থানের ধারে। কবরস্থান? কবরস্থানের ধারে। কবরস্থান কি মেয়ের এলাকায় নাকি নানা বাড়ির এলাকায়? মেয়ের এলাকায়। মেয়ের এলাকায় কবরস্থান, ঠিক আছে নি কথা? হ্যাঁ,
তোরা মানে মোট কতজন আইছিলে তার সাথে, নাকি তুই একাই আসছ? আর কেউ নাইনি? সত্যি নেই? হ্যাঁ সত্যি? তো তোরা এখন আমি মাইরালাম, ঠিক আছে? তুই তো মুসলমান হইছ, ঠিক আছে, কিন্তু আমি চাই না তুই আর গুনাহ করস। আমি যদি তোর এখন চাইরা দেই, ওরা অনেক দূর থেকে আসছে, ব্রাহ্মণবাড়িয়া কসবা, কোন গ্রাম? বিনাকুটি। এই জায়গা থেকে আসছে, এত দূর থেকে। তো আমি ওদেরকে চাইরা দিলে কি জানি মুরব্বী, ওরা আবার চলে আসে বাড়িতে গেলে। তো বারবার আসুক রুগী, এটা আমরা চাই না, ঠিক আছে না? ওরে একদম এখন মাইরা দিব ইনশাল্লাহ। হ্যাঁ, যেহেতু তুই কালিমা পড়ছ, আল্লাহ চাইলে তোরে মাফ করে দিতে পারে, ঠিক আছে? তুই জান্নাতে যাওয়ার একটা পথ বাইরেছে। যদি তুই এভাবে এখন অমুসলিম অবস্থায় মারা যাইতি, তাহলে জাহান্নামে যাইতি। দুনিয়াতে এখন শাস্তি পাইবে, আখিরাতে জাহান্নামে যাইবে। এর চেয়ে বরং তোকে আমি কালেমা পড়াইলাম। হ্যাঁ, মারবো না? তাইলে এই রুগীরা, আমার রুগীরে কষ্ট দিচ্ছিলে কেন? আমার রুগীরে কষ্ট দিচ্ছিলে কেন? জোরে ক, রুগীরে কষ্ট দিচ্ছিলে কেন? এমনি জোরে ক। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন জানাবেন ইনশাআল্লাহ। আমরা এই দুষ্ট শয়তান জিনকে বন্দী করছি, হিন্দু জিন। সে দীর্ঘদিন ধরে এই বাচ্চা মেয়েটাকে কষ্ট দিচ্ছিল। তার বাবা অনেক পেরেশানির মধ্যে আছেন। আমার সাথে যিনি যোগাযোগ করছিলেন উনি কে? বাহিরে থাকে। কোন দেশে? লাউস। উনি অনেক যোগাযোগ করছে, অনেক পেরেশানি, উনি মারাত্মক পেরেশানিতে আছে দেখলাম বারবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন ইনশাআল্লাহ জানাইয়া দিবেন। আর কোরআনিক চিকিৎসা শেয়ার করে ছড়িয়ে দিবেন দেশে বিদেশে যারা দেখেন আমাদের কোরআনিক চিকিৎসা, সঠিক চিকিৎসা। হ্যাঁ, ওনারা কিন্তু আবার আপনার ধর্মপ্রাণ মানুষ, এসে বলছেন যে আমি কি কোরআন দিয়ে চিকিৎসা করি কিনা, না তাবিজ তোমার দিক। হ্যাঁ, এই বাচ্চা এদিকে আসো, এদিকে আসো। তোর কিছু বলার আসেনি? এবার মেয়েরে কিছু খাওয়াইছ তুই? পেটে কিছু খাওয়াইছ? সত্য কথা বল। তার মাথার মধ্যে গিট পার সৎ পড়াশোনা যেন বুঝলা যায়, এটা স্বীকার করছ কেন? এই বাচ্চা মেয়ে এটা, সে কোন ক্লাসে যেন পড়া বন্ধ করছে? ক্লাস 7 এ। আপনারা সবাই লাইভটি শেয়ার করে দেন, যারা ভুক্তভোগী পরিবার এরকম কোরআনের চিকিৎসা সন্ধান সঠিক সময় মতো পেয়ে যায়। আপনারা শেয়ার করে দেন ইনশাআল্লাহ। আমরা ওই জিনটাকে কিভাবে শাস্তি দিব আপনারা জানাইয়া দেন, মতামত জানাবেন ইনশাআল্লাহ। এই তার মাথার গিট গুলো খোল, বান গুলো খোল, আমি সহযোগিতা করতেছি। কি কি করছ? কতি বলছ না কেন? আর কি করছ? আর কি করছ? সত্য বল। হ্যাঁ, আর কিছু করস নাই? হ্যাঁ, এটা সত্য বলতেছিস না মিথ্যা কথা? হ্যাঁ, তোরা যে এখন আটক করছি, বাইরে আর যাওয়ার সুযোগ আসেনি তো? আসেনি? তোর চলার পথে বন্ধু বান্ধব আসেনি, সাঙ্গু পাঙ্গু? ওদেরকে বলস না তোকে একটু উদ্ধার করার জন্য? দেখ, সবাই লাইভটা শেয়ার করে দিবেন, আপনাদের প্রতি অনুরোধ রইল। হ্যাঁ, যারা দেখতেছেন দেশে এবং প্রবাস থেকে, কোরআনের চিকিৎসাটা শেয়ার করে ছড়িয়ে দেন, এবং কে কোন জায়গা থেকে দেখছেন জানিয়ে দিবেন। আর আল্লাহর কোরআনের চিকিৎসার দিকে আপনাদের কেমন লাগতেছে জানাবেন। আমাদের কোরআনের চিকিৎসা দেখে বাস্তবে অনেক মুসলমান হয়ে যাচ্ছে। এগুলো মানে চোখের সামনে। আমরা কি কোনো মেডিসিন লাগাই দিই তার শরীরে, বা কোনো মারধর করছি? হ্যাঁ, তাবিজ কবজ দিছি? মুখে বলেন না। আলহামদুলিল্লাহ, এখন আমরা ওদেরকে জবাই করে দিচ্ছি। মাথার গিট কাটবে না, বান কাটবে না? বল, মুখে বল। কি বল? হা বা না বল। বুঝে নাই? কাটবে কিনা? এটা কাট, কেটে দে, হাত দ্বারা কেটে দে। আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। কাট, যেগুলো কাটছ। আর কোথায় দিছ? হ্যাঁ, আর কোথাও দেশ নাই। আমরা চাচ্ছি ওকে জবাই করে দিব। সে মেয়েটার পড়ালেখা বন্ধ করে দিচ্ছে, মানে টোটালি বন্ধ। কেন করছো তো এমনটা? হ্যাঁ, এমনিতেই? কেন এমনিতেই করবে কেন? তোর তো কোনো ক্ষতি করে নাই সে, তো তুই ক্ষতি করবে কেন? বল।
হ্যাঁ এমনিতে কেন আমি সে গাছে থাকতাম, এই গাছে কোথা দিছে। গোতা দিছিল? কি গাছে থাকতে তুই? কে গাছে থাকতে? করই কি গাছ? করই করই গাছ। ওইটাতে মাইয়া গোতা দিছে? তো গোতা কি তোর শরীরে লাগছিল? না, আমি গাছ থেকে নামতাম লেছিলাম, তারপর কোথা দিছে আমার শরীরও লাগতে লেছিল। তারপরে কি করছ? তারপরে তো শরীরে ঢুকছ? আচ্ছা আচ্ছা। তো ওই যে তারা বিভিন্ন জায়গায় গেছে, আর গেছেন, আর কোথাও যান নাই, এখানেই প্রথম আসছে? আচ্ছা যাক। তো তোর এখন মাই আল্লাহ মরার আগে কোনো ইচ্ছা আছে নি তোর? ক মুখে ক, মরার আগে কোনো ইচ্ছা আছে নি রে? হ্যাঁ জোরে বল। মানে মরতে তোর কোনো সমস্যা নাই? হ্যাঁ বুঝি নাই। মারবো না কেন? তোরে জীবিত রাখবো কি বাচ্চারে কষ্ট দেওয়ার লাগে নাকি? হ্যাঁ এ মাইয়ারে কষ্ট দেওয়ার লাগে তোরে জীবিত রাখবো নাকি? হ্যাঁ বল জোরে কথা বল। তোরে তো মুসলমান বানাই দি, তুই তো আবার অপরাধ করলে আবার তুই জাহান্নামে যাওয়া লাগবে, বুঝছ না কথা? সবাই লাইভটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আপনারা মতামত জানান, ওকে কিভাবে শাস্তি দেওয়া যায়, ওকে কিভাবে শাস্তি দেওয়া যায় একটু মতামত জানান। তাকে কি ছেড়ে দিব নাকি জবাই করে দিব সবাই জানান। আপনারা বলেন তো কি করবো? আর জবাই করে দেন। এই সবাই কইতাছে জবাই করে দিব, তুই বল কি করবো? তোরা বল ক কি করবো? কথা ক কি করবো বল, মুখে ক জোরে বল। বুঝি নাই মাইরা লাইতাম না। তো কি কথা, কি করতাম ক? হ্যাঁ সাইরা দিমু। আহা কি চমৎকার কথা গো। তোমার সাইরা দিমু, পরে আমার উঠে আসা আবার পরে আবার আসবা না তার শরীরে? হ্যাঁ আসবা মুখে ক। হ্যাঁ পরে কি আবার আসবে তার শরীরে? আর এই দেখেন আরেক লোক ওই যে নাম্বার লিখে দিছে কমেন্টে 01912094747, মানে ওই রোগীর নাম্বার লিখে দিছে। আমরা কোন রোগীর কাছে আমরা স্বেচ্ছায় যোগাযোগ করি না। আপনারা এরকম নাম্বার দিবেন, প্রতারক চক্র ওই নাম্বারটা পাইয়া কল দিবে, দিয়া বলতে আমি হুজুর বলতাছি টাকা পাঠাইয়া দিন বিকাশে। এই যে আপনারা আসছেন কসবা থেকে, আমি কি আপনারা বলছি বিকাশে টাকা পাঠান? আসার পরে বলছি আমার এই 20-40 হাজার এরকম দিতে হবে, এরকম চুক্তি করছি মুরব্বী না। কিন্তু অনেক লোক এভাবে নাম্বার দিয়া, রোগীরা নাম্বার দিয়া রাখে, মনে করে হুজুর যোগাযোগ করবে, কিন্তু হুজুর না কইরা করে বাটপার প্রতারক যারা আছে আমার নাম বইলা টাকা নিয়ে আনে। এটার জন্য দায়ী কে? তুমি এখানে নাম্বার দাও কেন মিয়া? এভাবে যারা নাম্বার দেন আপনারা প্লিজ দয়া করে কেউ এভাবে কমেন্টে নাম্বার দিবেন না, ঠিক আছে? আমরা কোনো রোগীর সাথে স্বেচ্ছায় যোগাযোগ করি না, আমাদের নিজস্ব নাম্বারে আপনারা যোগাযোগ করবেন 01732501549। আমি আবারও বলছি 01732501549। এই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এবং ফোন আমি ধরে থাকি, রাত 9টার পর থেকে সরাসরি কল দিবেন। আর 24 ঘন্টা আপনারা এই নাম্বারে ইমোতে মেসেজ দিয়ে রাখতে পারবেন ইমার্জেন্সি কারণে। আর আপনারা কি শেষ পর্যন্ত চিকিৎসা কি দেখাবো নাকি লাইভ এখানে শেষ করে ফেলবো সেটা জানাবেন। আমরা এখন এই জাহান্নামী দুষ্ট শয়তান জিন্নাতকে আমরা মেরে ফেলবো। তবে সে আগে হিন্দু ছিল, তাকে আমি মুসলমান বানাইয়া ফেলছি, তার বয়স ছিল 60, আল্লাহ চাইলে সে জান্নাতে যেতে পারবে ইনশাআল্লাহ। তোমাকে মেরে ফেলতেছি, মৃত্যুর জন্য প্রস্তুত হও। কিছু বলার আছে আর তোমার? বলো এই পরিবারের আর কারো কোনো ক্ষতি আছে কিনা? তোমাদের জাতি কেউ কোনো ক্ষতি করতে গেছেন কিনা বলো? এই মেয়ের মা, মেয়ের ভাই, এটা কি তার বোন নেই? এটাও ভাই। এ বাচ্চা আর কারো কোনো দৃষ্টি বা নজর কোনো কিছু আছে কিনা তোমাদের জাতির দ্বারা, অথবা জাদুটনা কিছু আছে কিনা বলো? হ্যাঁ জোরে বল। নাই। এই যে মেয়ের নানা, কি বলছি না আপনার নাম? আব্দুল কুদ্দুস, উনার কোনো সমস্যা আছে কিনা? হ্যাঁ এটা আমি জানি না। তুই জানোস না? উনাদেরটা যে বলছস না, এটা কি না জানি না বলছস না জানি না বলছস? এটা জানি না। ওদের সমস্যা নাই? আর ওই যে মাইয়াটার ফয়সালের কি সমস্যা? সত্য কথা বলিস? জানি না। তুই জানোস না? সত্যি জানোস না? তাইলে কার তত্ত্ব জানোস তুই? কার কার তত্ত্ব জানোস?
মায়ের মা। মায়ার মাটা জানোস, আর কার জানোস? হেই ফুলা এখানে বসো, হাঁটাহাঁটি করে শোনো। আরে কলম তো তুই দেখ না, তার যে কলম তো ধরতেছে আপনার কুলে রাখেন না কেন বাচ্চারে? না, তাই না বলিব। তো মাইরা ফালতাছি। হ্যাঁ আপনার কথা বলছে। এই কি বলছো? রোগীর মা? রোগীর মা কি বলছো? জোরে বল। রোগীর মা, কোনো সমস্যা নাই। রোগীর মায়ের সমস্যা নাই? না। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা এই দুষ্ট জিনকে মেরে ফেলতেছি। সে কিন্তু অনেক ক্ষতি করছে, মাইয়াটার পড়াশোনা বন্ধ করে দিছে, পরীক্ষা দিতে দেয় নাই, ক্লাস 7 এ বার্ষিক পরীক্ষা দিতে দেয় নাই নাকি? এটা কতদিন আগে পরীক্ষা দিতে দেয় নাই? হ্যাঁ, আর এর আগ থেকে পড়াশোনা বন্ধ করে রাখছে। ক্লাস 6 পর্যন্ত আমি অনেক ছোটখাটো করে পড়াইছি, যেমন হচ্ছে ভর্তি দিয়ে একেবারে পড়াশোনা। আর স্কুল জীবনে 1 নাম্বার ছিল, এতদিন ভালো ছিল। ঠিক আছে, তাই দবাই দিয়া দিচ্ছি। মৃত্যুর আগে আর কিছু বলবি? বল, কিছু করার আসেনি তোর? কোন ইচ্ছা আছে? হ্যাঁ, মৃত্যু লাই কষ্ট? হ্যাঁ, জানলে যে মায়া হচ্ছে তো? হ্যাঁ, এই যে তুই এখানে চালের ক্ষতি করছিস কেন? না দেখতে থাকুন, আমরা তাকে জবাই করে দিচ্ছি, এখনই জবাই করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা জবাই করে দিলাম। উঠান, আল্লাহর হুকুম উঠান, কুম বিইজনিল্লাহ, উঠান উঠান, উঠবে, সেন্স ছিল, সেন্স আসলে উঠবে ইনশাআল্লাহ। উঠান তো, আল্লাহর হুকুম উঠান, তাকান, আর ভয়ের কারণ নেই ইনশাআল্লাহ। উনি কে দেখেন তো? আমার আম্মু। উনি কে? আমার নানা। আপনার নাম? আমার নাম ফাহমিদা। আচ্ছা, চোখ বন্ধ করেন, ভয় পাইয়েন না কিছু দেখলে। হে আল্লাহ সাহায্য করুন। ভালো করে বন্ধ করে রাখ। ভালো করে বন্ধ করে রাখেন। এই শয়তান জিনের লাশটা তার চোখের সামনে নিয়ে আসেন। কি দেখা যায় দেখেন তো? কিছু দাদা সে তো কপাল ফেরে লাগছে, শুয়ে দিছে। রক্তাক্ত কিনা? হ্যাঁ, মাথা আলাদা না শরীরের সাথে লাগানো? আলাদা। আলাদা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা জবাই করে দিছি, আলহামদুলিল্লাহ। মাথা আলাদা হয়ে আছে না? জোরে তুতু দাও, আগুন উঠবে দাও দাও করে পুরা বডিতে। তুতু দাও, ভয় পাই না, দাও আরো দাও। দেখো তো উঠে না। আগুন উঠছে? না। আবার দাও, আল্লাহ সাহায্য করুন। দাও। থু 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 উঠছে। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আগুন উঠছে, আগুনে পুইরা একদম ছাই হয়ে গেলে বলবেন। আগুনে পুইরা যখন একদম কঙ্কালের মতো হয়ে যাবে তখন বলবেন। পুড়তেছে কিনা? কম না বেশি? বেশি। আগুন লাল না কালো না সাদা? লাল। মাশাআল্লাহ, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, অনেক মানুষ দেখতেছেন, অডিয়েন্স। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন জানাবেন সবাই। কোরআনের চিকিৎসা আপনাদের ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দিবেন। অনেক ভুক্তভোগী মানুষ আছে যারা বিভিন্ন জায়গায় গিয়ে আপনার চিকিৎসার নামে অপচিকিৎসার এই শিকার হচ্ছে, টাকা পয়সা নষ্ট হচ্ছে, কিন্তু সঠিক চিকিৎসা পাচ্ছে না। আমরা এই মেয়ের সাথে দুষ্ট জিনটা ছিল প্রায় 2 বছর বলছে, তার পড়াশোনা বন্ধ করে দিছিল, তার মাথার মধ্যে গিট দিছিল, মা বাবার অবাধ্য বানিয়ে ফেলছিল, কথাবার্তা শুনতো না।
আলহামদুলিল্লাহ আমরা ওটাকে হাজির করছি, কইরা জবাই করে দিছি, এখন আগুনে পুরাইয়া মারতেছি। ঠিক আছে, আল্লাহু আকবার। আগুনে কি পুড়তেছে না পুরা শেষ? ফুটতেছে। পড়তেছে। আপনি বললেন, সময় সময় বললেন কি হচ্ছে, ঠিক আছে? সবার কাছে অনুরোধ রইল, আপনারা কৃপণতা না করে আমাদের লাইভটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা লাইভে প্রশ্ন করতে পারেন সরাসরি। আমি আপনাদের কমেন্টগুলো এখন পড়বো ইনশাআল্লাহ। পুরো শেষ। পুরা শেষ। এখন আমাদের কয়েকজন হুজুর আসবেন, বয়দা ভাইয়া জোরে সালাম দিও। মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন, আল্লাহর হুকুমে তার চোখের সামনে চলে আসুন। মুআক্কেল হুজুরগণ আপনারা যেখানে থাকুন না কেন, আল্লাহর হুকুমে তার চোখের সামনে চলে আসুন। আউযুবিল্লাহ। জোরে সালাম দিও। আসসালামু আলাইকুম। কয়জন আসছেন? 6 জন। 6 জন হুজুর। আলহামদুলিল্লাহ হুজুর, এই লাশটাকে দাফন কাফনের জন্য আপনারা নিয়ে যান। সে যদি সত্যিকার অর্থে মন থেকে মুসলমান হয়ে থাকে তাহলে তাকে লাশের খাটিয়ায় তুলে নিয়ে যান। আর সে যদি অমুসলিম হয়ে থাকা যায় তাহলে তাকে বস্তার মধ্যে বন্দি করে বস্তায় ভরে টেনে টেনে নিয়ে যান। দেখেন তো হুজুররা কিভাবে কি করতেছে। আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন আপনারা যারা দেখতেছেন, আমি লাইভের শেষে বলে দেব, আপনার সাথে থাকুন। মানুষের মতো রয়ে যেতেছে। মানুষের মতো নিতেছে মানে কাঁধে করে নিতেছে নাকি বস্তায় কইরা? কাঁদে কইরা। কাঁধে করে। আলহামদুলিল্লাহ, তাহলে মুসলমান ঠিক আছে হয়েছিল। যখন আর কিছু দেখা যাবে না তখন বললেন। আর কিছু দেখা জানি কারো কোনো সমস্যা আছে কিনা আপনাদের যারা দেখতেছেন, বা পরিবারের কোনো কিছু জানার ইচ্ছা থাকলে আপনারা উন্মুক্ত কমেন্টে প্রশ্ন করুন ইনশাআল্লাহ, বা নাম ঠিকানাও পাঠাতে পারেন, আমরা দেখবো সমস্যা আছে কিনা আমরা জিজ্ঞেস করবো। আর কিছু দেখা যায় না। আচ্ছা, আপনি তাকান তাকান। আলহামদুলিল্লাহ সুস্থ এখন, ঠিক আছে? হাত স্বাভাবিক হন, ঠিক আছে আলহামদুলিল্লাহ।